অসম্ভব সুস্বাদু স্বাদ মুখে লেগে থাকার মতন এক পটলের রেসিপি। অল্প কিছু উপকরণে চটজলদি বানিয়ে ফেলতে পারবেন এই রকম পটলের একটি অভিনব পদ, যা খেতে অনবদ্য লাগবে। একঘেয়ে পটলের রেসিপি কিংবা পটল ভাজা না খেয়ে নতুন ধরনের এই পটল ভাজার রেসিপিটি ট্রাই করে দেখুন। একবার খেলে বারবার খেতে চাইবেন। নমস্কার বন্ধুরা, সাথী কিচেনের আবারও এক নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তাহলে আর দেরি না করে এই পটল ভাজার নতুন রেসিপিটি দেখে ঝটপট বাড়িতে ট্রাই করে ফেলুন। আর কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না খেতে কেমন লাগলো। পটল ভাজাগুলো বানাতে এখানে আমি কয়েকটা পটল নিয়ে নিয়েছি, আর পটলের গায়ের খোসাটা এরকম আলতো করে ছাড়িয়ে নিতে হবে। একটা ছুরি দিয়ে হালকা এরকম ঘষে নেবেন। উপরে যে আস্তরণটা আছে এটাকে জাস্ট তুলে ফেলতে হবে, এর থেকে পুরো করে কিন্তু পটল ছাড়াবেন না। তারপরে পটলে দুই প্রান্তটা ভালো করে কেটে বাদ দিয়ে তারপরে পটলগুলোকে দুফালি করে কেটে নিতে হবে। আর এই পটল ভাজা বানাতে হলে একটু পটলগুলো নরম হলে বেশি ভালো হয়। পটলের বীজগুলো এইরকম সাদা কিনা একটু চেক করে নেবেন। বীজগুলো অর্থাৎ পটলের দানাগুলো এরকম সাদা থাকলে বুঝতে পারবেন যে পটলগুলো বেশ নরম। পটলের বীজগুলো যদি হলুদ হয়ে যায় তাহলে কিন্তু সেই বীজগুলো স্কিপ করবেন, কারণ সেগুলো কিন্তু খেতে ভালো লাগবে না। প্রথমে এইরকম পটলগুলোকে দুফালি করে কেটে নেবেন। তারপরে এইরকম একটা চামচ দিয়ে পটলের মধ্যে যে বীজগুলো এবং পটলের গায়ের এই শাঁসটাকে একটু চেঁচে নেবেন। এইভাবে পটলের একটা পকেট রেডি করতে হবে। আর এই খোলটা যত পাতলা হবে পটল ভাজাগুলো খেতে তত দুর্দান্ত লাগবে। এর আগেরও একটি পটলের ইউনিক রেসিপি আমি শেয়ার করেছি। সাধারণত একঘেয়ে পটল ভাজা না খেয়ে সেভাবেও পটল ভাজাটা বানাতে পারেন, সেটাও দেখবেন খেতে দুর্দান্ত লাগবে। আর সেই ভিডিওটাতে আপনারা এত বেশি ভালোবাসা দিয়েছেন যে তার জন্য ভাবলাম আর একটি ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। একেবারে ইউনিক একটি নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এইভাবেও পটল ভাজাটা বানাতে পারেন, খেতে কেমন লাগলো কমেন্ট সেকশানে কিন্তু জানাতে একেবারেই ভুলবেন না। এক এক করে সমস্ত পটলের বীজগুলো বের করে নিয়ে শাঁসগুলোকে চেঁচে দেখুন এইরকম পাতলা করে পটলের পকেট কিংবা পটলের খোল রেডি করে নিয়েছি। এখন এই পটলের খোলগুলোর মধ্যে হালকা একটু লবণ মিশিয়ে নেব। এখানে কিন্তু শুধু লবণ দেবেন, কোনো রকম হলুদ গুঁড়ো মেশাবেন না। হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো মেশাবেন না, তাহলে কিন্তু পটল ভাজতে গেলে কালারটা তাড়াতাড়ি ডার্ক কিংবা কালচে চলে আসবে এবং পটলগুলো একটু পোড়া পোড়া হয়ে যাবে, তাতে দেখতেও ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। তাই শুধু এখানে লবণ মেশাবেন। লবণ মেশালে স্বাদটা দুর্দান্ত হবে, তবে কালারটা কিন্তু একটু গ্রিন থাকবে। পটলের একটা অরিজিনাল কালার থাকবে, তার জন্য হলুদ গুঁড়ো এখানে মেশাবেন না। পটলগুলোর মধ্যে নুন মেখে নিয়েছি। এখন পটল থেকে যে বীজগুলো বের করে নিয়েছিলাম, বীজ এবং শাঁসগুলোকে একটা বাটির মধ্যে নিয়ে ভালো করে একটু দলে নিচ্ছি। এটা চাইলে আপনারা মিক্সিতে পেস্ট করে নিতে পারেন, আর যেহেতু এগুলো নরম পটল দিয়ে বানাবেন তাই একটু হাত দিয়ে দলে নিলেই হবে, মিক্সিতে পেস্ট করার প্রয়োজন নেই। আর পটলের এইরকম শক্ত দানা থাকলে অবশ্যই কিন্তু সেগুলো বেছে বাদ দিয়ে দেবেন। তারপরে এক এক করে উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। প্রথমেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে একটু এরকম ছোটো ছোটো মিহি করে কাটবেন। আর দিলাম অল্প একটু গোটা জিরে। গোটা জিরেকে হাতের মধ্যে একটু ক্রাশ করে নিলাম। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর একটা স্পেশাল জিনিস লাগবে, এটা হচ্ছে ছোলার ছাতু। বেসনও দিতে পারেন, তবে ছোলার ছাতু দিয়ে বানালে কিন্তু এটা বেশি টেস্টি হয়। তাই এখানে আমি এই চানা ছাতু কিংবা ছোলার ছাতুটা ব্যবহার করলাম 2 চামচ। আর সামান্য একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর দিচ্ছি 1 চামচ সর্ষের তেল, যাতে বাইন্ডিংটা বেশ ভালো হয়। এখন সমস্ত উপকরণগুলোকে ভালো করে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু মেশানোর সময় কোনো রকম জল অ্যাড করবেন না। জল না দিয়ে শুধু পটলের বীজগুলোর সঙ্গে মশলাগুলোকে ভালো করে মেশাবেন, দেখবেন খুব সুন্দর মাখানো হয়ে যাবে। আর মাখানোটা একটু এরকম শুকনো শুকনো করেই মাখতে হবে। এখানে কিন্তু জল দিয়ে দিলে মিশ্রণটা বেশি পাতলা হয়ে গেলে কিন্তু পটলের মধ্যে ভরতে পারবেন না, পটল থেকে আলাদা হয়ে যাবে। তাই একটু এইরকম টাইট করে মাখবেন। আর পটলগুলোর মধ্যে দেখুন যেহেতু লবণ মেশানো ছিল, তাই পটলের গাগুলো একটু জলজলে ভাব এসে গেছে। তাই এইরকম হাত দিয়ে একটু চেঁচে জলটাকে ভালো করে নিগড়ে নিন। তারপরে এইরকম জলটা নিগড়ে নিয়ে এই খোলের মধ্যে 1 চামচ কিংবা 2 চামচ করে পুর ভরে এইরকম ভালো করে চামচটা দিয়ে একটু ঘষে দিন, যাতে পুরটা বেশ ভালোভাবে পটলের গায়ে আটকে যায় আর ভাজার সময় খুলে না যায়। আর বারবার বলছি, পটলের মধ্যে যখন জলজলে ভাব থাকবে তখন কিন্তু পুরগুলো ভালোভাবে আটকাতে যাবে না। তাই পটলের গা থেকে জলটাকে ভালো করে একটু মুছে নিন। তারপরে এর মধ্যে পুরটা ভরুন, তাহলে দেখবেন পটলের মধ্যে পুরটা বেশ ভালোভাবে আটকে থাকবে। এক এক করে সমস্ত পটলগুলো রেডি করে নিয়েছি। এখন এগুলোকে সর্ষের তেলের মধ্যে ভেজে নিতে হবে। তার জন্য একটা কড়াইতে পরিমাণ মতন দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলে ভাজলে এর টেস্টটা বেশি দুর্দান্ত লাগে, তাই এটাকে সবসময় সর্ষের তেলে ভাজার চেষ্টা করবেন। তেলটাকে বেশ ভালো করে প্রথমে গরম করে নিয়েছি।
এখন পটলের যেই দিকটাতে পুর ভরা আছে সেই পুর ভরার দিকটা প্রথমে তেলের ওপর দিতে হবে, তাহলে দেখবেন পুর পটলের গায়ে বেশ ভালোভাবে আটকে যাবে, বেশ সুন্দর সেট হয়ে যাবে। একটা ঢাকনা দিয়ে 2 মিনিট মতন চুলার আঁচটা মাঝারিতে রেখে ঢাকা দিয়ে ঢেকে দিলাম, যাতে পটলের ভেতরটা বেশ ভালোভাবে হয়ে যায়। একটা সাইড যখন মোটামুটি একটু হয়ে যাবে, পুরটা বেশ ভালোভাবে আটকে যাবে, তখন অপর সাইডটাকে এইরকম উল্টে দেবেন। এইভাবে ভাজলে কিন্তু দেখবেন পটল থেকে পুর বেরিয়ে যাওয়ার আর সম্ভাবনা থাকবে না। এখন এইভাবে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। চুলার আঁচটা মাঝারিতে রেখে ঢাকা চাপা দিয়ে একটু ভেজে নিতে হবে, তাহলে ভেতর থেকে খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। পটলের 2 দিকের কালারটা বেশ যখন সুন্দর লালচে হয়ে যাবে, তখন বুঝতে পারবেন যে পটল ভাজা একেবারে রেডি। দেখুন এই পাশের কালারটাও বেশ সুন্দর ভাজা হয়ে গেছে, আর ভেতরটাও সুন্দরভাবে হয়ে গেছে। এখন দুর্দান্ত স্বাদের এই পটল ভাজাগুলোকে একটি প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন যে বন্ধুরা এগুলো কতটা লোভনীয় হয়েছে। দেখতে যেমন সুন্দর হয়, তেমন খেতেও দুর্দান্ত হয়। অল্প একটু ডাল ভাতের সঙ্গে এই রকম পটল ভাজা গরম গরম দুটো হলে খাওয়াটা দেখবেন জাস্ট জমে যাবে। রোজ রোজ একঘেয়ে পটলের রেসিপি না খেয়ে নতুন কায়দায় তৈরি এই পটলের রেসিপিটি একবার ট্রাই করে দেখুন। একবার খেলে বারবার খেতে চাইবেন। আর আজকের সহজ এবং ইউনিক রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে বরাবরের মতো লাইক করবেন। আর এই রকম নিত্য নতুন রেসিপির আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। নতুন ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যাবেন। আজ এই পর্যন্ত। রেসিপি দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।